আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের মোবাইলের সমস্ত ছবি বা ভিডিও আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড যদি ক্যামেরা দিয়ে কোনো ছবি শ্যুট করে বা ভিডিও রেকর্ড করে, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে আসবে। এমনকি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমোতে যদি কোনো ব্যক্তির ছবি দেয়, সেই ছবিটাও কিন্তু আপনার কাছে চলে আসবে। প্রিয় দর্শক, এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কিভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের মোবাইলের ছবি বা ভিডিও কিভাবে নিজের মোবাইলে নিয়ে এসে দেখা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনার প্রিয় মানুষের মোবাইলটা 1 মিনিটের জন্য আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পর গুগল ফটোস নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এই গুগল ফটোস ওপেন করবেন। আপনি গুগল ফটোস ওপেন করার পর এরকম শো হবে। উপরে কর্নারে জিমেইলের যে প্রোফাইল, আপনাকে জিমেইল প্রোফাইলের উপর একটা ক্লিক করতে হবে। আপনি জিমেইল প্রোফাইলের উপর ক্লিক করলে এরকম শো হবে। এখানে পাবেন হচ্ছে ফটো সেটিং নামে একটা অপশন। আপনাকে এই ফটো সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই যে শেয়ারিং নামে একটা অপশন আছে, আপনাকে এই শেয়ারিং অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি শেয়ারিংয়ের উপর ক্লিক করবেন এরকম শো হবে। প্রথমে পাবেন হচ্ছে পার্টনার শেয়ারিং, আপনাকে এই পার্টনার শেয়ারিংয়ের উপর ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনি দেখুন, আপনাকে করতে হবে কি যে অল টাইম এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে এবং নিচে আসা হচ্ছে অল ফটো, এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই দুটো সেটিং আপনি ওকে করার পর নিচে পাবেন হচ্ছে সিলেক্ট পার্টনার, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে। উপরে পাবেন হচ্ছে টাইপ এ নেম অর ইমেইল অ্যাড্রেস। আপনাকে করতে হবে কি, এখানে আপনার একটা সচল জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। এইটা হচ্ছে আপনার মোবাইলের জিমেইল। তো দেখুন, আমি এখানে কিন্তু আমার মোবাইলের একটা সচল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। ঠিক আপনারাও এরকম একটা জিমেইল অ্যাকাউন্ট দিবেন, যে জিমেইল অ্যাকাউন্টে আপনার ছবিটা আসবে। যে দেখুন জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু দেওয়া হয়ে গেল, নিচে কিন্তু জিমেইলটা শো করতেছে। আপনি করবেন কি, এই জিমেইলের উপর একটা ক্লিক করবেন। আপনি যখনই এই জিমেইলটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই যে নিচে দেখুন জিমেইলটা শো করতেছে, আপনি যে জিমেইলটা দিলেন তারপরে নিচে কনফার্ম এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। আর এই জিমেইলটা কিন্তু অবশ্যই আপনার সচল হতে হবে। তো এই কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যে এখানে যে জিমেইলটা দিচ্ছেন সেই জিমেইলে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশনটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর এই পর্যায়ে আপনার প্রিয়জনের মোবাইলে কাম শেষ, আপনি প্রিয়জনের মোবাইলটা আপনি দিয়ে দেবেন তার হাতে। তার মোবাইলে আর কোনো কাজ নেই। যে দেখুন এখান থেকে চাইলে আপনারা কিন্তু আপনি অ্যালবামের নামটাও লিখতে পারেন, এখানে কিন্তু সেই অপশনটাও আছে। যে প্রিয় দর্শক, আমি এখন দেখাচ্ছি যে মোবাইলে আমি এখানে যে জিমেইলটা দিলাম সেই জিমেইলে যে নোটিফিকেশন গেছে সেই নোটিফিকেশনটা কীভাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন, অর্থাৎ আপনার মোবাইলের যে নোটিফিকেশন, তার জন্য জিমেইল আপনার যে জিমেইলের অ্যাপ্লিকেশন আছে জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। জিমেইল অ্যাপ্লিকেশন ওপেন করলে দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে সব শো করবে। এখান থেকে যে জিমেইলটা আপনি দিচ্ছেন সেই জিমেইলটা সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এই যে বলো নামে এই জিমেইলটা দিচ্ছি, এর কারণে এই জিমেইলটা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখুন এরকম শো হবে। এখান থেকে এই যে দেখুন এখানে একটা অপশন আসছে গুগল ফটোস থেকে একটা নোটিফিকেশন আসছে। এই যে দেখুন এইরকম একটা নোটিফিকেশন আপনার মোবাইলে তো আসবে। তো আপনি করবেন কি, সেই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এইরকম শো করবে। এখান থেকে দেখুন প্রথমে হাই বলো নামে লেখা আছে, একটু স্কিপ করে উপর দিয়ে নেবেন। লোয়ার পর পাবেন হচ্ছে ভিউ ইনভিটেশন নামে একটা অপশন। আপনাকে করতে হবে কি, এই ভিউ ইনভিটেশন এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু আরেকটা নতুন ইন্টারফেস শো করবে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সার্চ হচ্ছে, এই যে দেখুন ইন্টারফেস এইরকম শো করবে। এই যে দেখুন এখানে এখন থেকে ওই যে আপনার প্রিয় মানুষের মোবাইলে হোয়াটসঅ্যাপ কন, মেসেঞ্জার কন বা ইমোতে কন, যে কোনো ব্যক্তি আপনার প্রিয় মানুষের মোবাইলে ছবি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে এসে শো করবে এবং আপনি দেখতে পাবেন। আপনি যত দূরেই থাকুন না কেন আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার যদি প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের মোবাইলের সমস্ত ছবি, মানে তার ক্যামেরা দিয়ে তার মোবাইল দিয়ে যে কোনো ছবি তুলুক না কেন, আপনি ক্যামেরা ওপেন করে ছবি তুলবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। তো দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। আবার যদি আপনারা চান যে না এই অপশনটা ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল করে দিলে আপনি করবেন কি, এখান থেকে একটু স্কিপ করে কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর দেখুন এরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনাকে করতে হবে কি, এই যে পার্টনার শেয়ারিং এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। আপনি দেখুন ডান সাইডে কর্নারে 3টা 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এরকম শো হবে। এখান থেকে স্টপ শেয়ারিং ইওর ফটোস এই অপশনটার উপর ক্লিক করবেন।
এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে যে স্টপ শেয়ারিং এই অপশনটার উপর ক্লিক করলে আপনার প্রিয়জনের মোবাইলের সমস্ত ছবি বা ডকুমেন্ট আপনার মোবাইলে আর আসবে না, অর্থাৎ এই পার্টনার শেয়ারিংটা বন্ধ হয়ে গেল। তো এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালো কাজে ব্যবহার করবেন। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা দেখে মনে করেন যে একটু উপকারিতা এসেছে, অবশ্যই সাথে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।